সবাইকে অনেক 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 ওয়েলকাম আমার চ্যানেলে। আবার আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। এবারে এসেছি খুব সিম্পল, খুব ঘরোয়া সাদামাটা খাবার, যেটা বাঙালিদের না হলেই নয়। বাঙালিদের একটা বলতে পারা যায় একটা মানে এমন একটা খাবার যেটা পেলে বাঙালিরা এক থালা ভাত শেষ করে দেবে। আমারও তাই সেম। পোস্তর যে কোনো খাবার পেলেই আমি এক থালা ভাত শেষ করে দিতে পারি, আমার সেখানে চিকেন কিচ্ছু লাগবে না। তো পোস্ত, আলু পোস্ত, সিম্পল আলু পোস্ত দু রকমের হয়। আমি যেরকম আমাদের বাড়িতে শুধু আলু পোস্তটাই আমরা খেয়ে অভ্যস্ত, কিন্তু আমি অনেক জায়গাতেই এই আলু পোস্তটা পেঁয়াজ দিয়েও খেয়েছি। পেঁয়াজ আলু পোস্ত, ওটাও কিন্তু বেশ ভালো লাগে, অন্যরকম লাগে কিন্তু ভালো লাগে। তাই তারপর থেকে আমি বাড়িতে আলু পোস্ত ওটাও করি আর আলু পেঁয়াজ পোস্তটাও করি। তো আজকে আমি তোমাদের আমি কিভাবে আলু পেঁয়াজ পোস্তটা করি সেটা দেখাবো। খুব সিম্পল, কিন্তু কিছু ট্রিক্স আছে যেগুলো মেনটেন করলে তোমার আলু পেঁয়াজ পোস্তটা খুব ঝরঝরে হবে, ওই গ্যাদগ্যাদে হয়ে যায় না, ঝরঝরে হয়। আর শুকনো ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। চলো তাহলে আজকে শুরু করি। চলো আমার রান্নাঘরে, আজকের রান্নাটা ওখান থেকেই শুরু করব, আলু পেঁয়াজ পোস্ত। রান্নাঘরে এসে গেছি, গ্যাসটা অন করলাম, কড়াটা রাখলাম, তেলটা দিলাম, তেলটা গরম হবে। এবার এতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা হবে, একটু গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভাজতে হবে। এটাই এখানে একটা টিপস তোমরা পেয়ে গেলে। আলু পেঁয়াজ পোস্তর পেঁয়াজটা যদি তোমরা ভালো করে একদম ব্রাউন করে না ভাজো, ওটা কিন্তু টেস্টটা ভালো আসবে না হওয়ার পর। এবার দেখো আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়েও আবারও ভাজবো, পেঁয়াজ আর আলুটা একসাথে। আলুটাও আমাদের গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে, দুটোকেই ভাজতে হবে ভালো করে, নাহলে ওই গ্যাদগ্যাদে ব্যাপারটা চলে আসবে, ঝরঝরে ব্যাপারটা হবে না। এখানেও তোমরা একটা টিপ পেয়ে গেলে, আলুটাকেও ব্রাউন করে সুন্দর করে ভাজতে হবে, ভাজাটা এখানে খুব মেইন। এবারে দেখো এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা চাইলে ভেঙে দিতে পারো, বাচ্চা খাবে যেহেতু সেজন্য আমি গোটাই দিলাম। ভালোভাবে ভাজছি, এখানে ভাজাটাই যেহেতু মেন। এবার চিনি দিলাম অল্প, জাস্ট টেস্টের জন্যে। এটা কিন্তু নোনতাই হয়, মিষ্টি মিষ্টি হয় না, জাস্ট ব্যালেন্সের জন্য আমি চিনি দিলাম। এবার নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা তোমরা স্বাদ মতন দেবে। ভালো করে নাড়াবো, অনেক ভালো করে, অনেক সময় নিয়ে রান্নাটা করতে হয়, অনেক ভালো করে ভাজতে হয়, এখানে ভাজাটাই মেন। আমি যেহেতু অল্প তেলে করছি তাই নিচটা একটু লেগে যাচ্ছে, তোমরা চাইলে একটু বেশি তেলেও করতে পারো। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটা আমি একটু বেশি করেই দিই, কারণ আমার পোস্তটা ভালো লাগে বেশি করে দিলে, টেস্টটা বেশি ভালো আসে। তোমরা চাইলে নিজের মতন অল্পও দিতে পারো বা বেশিও দিতে পারো, কিন্তু যারা পোস্ত ভালোবাসে তারা যত পোস্ত তুমি দেবে ততই ভালো আসবে। দেখো এটা অনেকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পোস্ত জলটা দিয়ে দিলাম, পোস্ত বেটেছিলাম তাতে জল দিয়ে মিক্সির জারটাতে একটু দিয়ে দিলাম, ভালো করে মেশাচ্ছি। ভালো করে মিশে গেছে। এবার এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, বেশি জল দিলেই আলুটা যদি সেদ্ধ হয়ে যায় গ্যাদগ্যাদে হয়ে যাবে, সেজন্য কম জলই দিলাম, অল্প জলে ঢেকে দেবো। ঢাকা দেবার পরেও কিন্তু আমাকে মাঝে মাঝে একটু 5 মিনিট পর চেক করতে হবে, যেহেতু আলু অনেক সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অনেক সময় দেরি হয়, আলুর ওপর ডিপেন্ড করছে। তো আমি এবার ঢেকে দিলাম, এবার 5 মিনিট পর আমি আবার দেখবো। দেখো আমার 6-7 মিনিট হলো, আমি দেখছি এবার। দেখো এটা হয়ে গেছে, আর মনে হচ্ছে নাড়াচাড়া করে হয়ে গেছে। আমি আলুটা তাও একটা আলু চিপে দেখে নিলাম হয়েছে কিনা, এটা হয়ে গেছে। দেখো সার্ভ করার পর এটা এরকম লাগবে। আমার রান্না করা হয়ে গেল, দেখতে পেলে এটা আমি একটা বাঙালির ইমোশন রান্না করেছি। সবাই ভালো করে জানো পোস্তটা বাঙালির একটা মনের সাথে জুড়ে থাকে, এটা আমাদের একটা ইমোশন। যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দিলাম সেটা ফলো করে যদি রান্না করো, তোমাদেরও আলু পোস্তটা এরকমই ঝরঝরে হবে, খুব ভালো হবে, ভীষণ টেস্টি হবে, কোনো কিছু লাগবে না, ভাত দিয়ে শুধু আলু পোস্ত খেলেই তৃপ্তি, মানে ভীষণ তৃপ্তি হবে, আত্মা বলে না আত্মা তৃপ্তি হয়েছে, ওরকম। এটা শুধু মুখেও ভীষণ ভালো লাগে খেতে, মানে খাবার শেষে আর একটু নিয়ে শুধু মুখেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, কেমন লাগলো রেসিপিটা, কেমন লাগলো খাবারটা, রান্না করে নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। তোমরা যখন কমেন্ট করো, শেয়ার বা সাবস্ক্রাইব করো,
আমাকে তোমাদের এই শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টসটা ভীষণ মোটিভেট করে, আহ, ভীষণ একটা আমাকে এনকারেজ করে কি আমি কিছু নতুন তোমাদের জন্য আরও কিছু ভাবি, আরও কিছু রেসিপিস ভাবি, আরও কিছু রেসিপি ট্রাই করি তোমাদের জন্য, নতুন নতুন তোমাদের কাছে উপস্থাপনা করি নিজের নতুন নতুন রেসিপি। তো নিশ্চয়ই করে কমেন্টে জানিও কেমন লাগলো। আর শেষ করার আগে বলবো, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা সাবস্ক্রাইব করলে আর শেয়ার করলে এই চ্যানেলটা ছোট থেকে অনেক বড় হবে, অনেকের কাছে পৌঁছে যাবে। তো নিশ্চয়ই করে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর খুব 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 ভালো থেকো, খুব আনন্দে থেকো। আমি আবার কালকে চলে আসবো নতুন একটা ঝকঝকে তকতকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই, টাটা।